ধামাচাপা দেওয়ার কাজ শুরুতেই শুরু হয়ে গিয়েছিল আর.জি. কর মেডিকেল কলেজের অধ্যক্ষের উদ্যোগে। আর সোদপুরে চিকিৎসক মেয়েটির পরিবারকে হুমকি আর ধমকিতে সামলে রাখার দায়িত্ব ছিল স্থানীয় তৃণমূল নেতা, কাউন্সিলর, বিধায়কের ওপর। তড়িঘড়ি মৃতদেহ দাহ করার কাজটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আগুন সব প্রমাণ নষ্ট করে দিতে পারে। এবার আসরে মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার নিজেই স্বয়ং হাজির সোদপুরে আর.জি. করের মৃত চিকিৎসকের বাড়িতে। তার আগে অবশ্য মুখ্যমন্ত্রীর দপ্তরের দুঁদে অফিসার মুরলীধর শর্মা পৌঁছে গিয়েছিলেন সোদপুরে পোস্টমর্টেম রিপোর্ট তুলে দিতে পরিবারের হাতে। যে কাজটা স্থানীয় থানার ওসি বা আইসি করতে পারেন বা এত দিন করেছেন, সেই কাজটা করতে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশকে কেন ছুটে আসতে হলো? জানতে চাইবেন না প্লিজ, কেননা আর.জি. করের মহিলা চিকিৎসকের হিংস্র ধর্ষণ ও নৃশংস হত্যার পর সবকিছুই উল্টো বাগে ঘুরছে। রাজ্য সরকার আর লালবাজারের অতি সক্রিয়তা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের পুলিশ সবাই দ্রুত ফাঁসির পক্ষে, তেমনি দ্রুততম গতিতে তদন্ত শেষ করার পক্ষে। সোমবারও যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন আর মাত্র 6 দিন সময় লালবাজারের পুলিশের হাতে, তার মধ্যেই গুটিয়ে ফেলতে হবে, নইলে সেই সিবিআই। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। অতীতের অনেক ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠেছে, কিন্তু মুখ্যমন্ত্রী সেসব পত্রপাঠ খারিজ করে দিয়েছেন, বরং পাল্টা উচ্চতর আদালতে আপিল করেছেন। তবে আর.জি. করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই সিবিআই তদন্তের কথা বলছেন সোমবার দ্বিতীয়বার। আর মুখ্যমন্ত্রী নিজেই বুঝিয়ে দিচ্ছেন চোখে আঙুল দিয়ে আর.জি. কর কাণ্ড এক বিরল ঘটনা। বিরল কেন? এর আগে কখনোই পুলিশ, ডাক্তার, সরকারি আধিকারিক, সর্বোপরি রাজ্যের সরকার একটি ধর্ষণ ও হত্যার ঘটনায় যুক্ত হয়ে যায়নি। খারাপ সাংবাদিকরা আবার প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী কেন আর.জি. করে আন্দোলনরত বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা না বলে বা তাঁদের দাবি দাওয়া না শুনে কেন গেলেন মৃত চিকিৎসকের বাড়িতে? কি বোঝাতে গিয়েছিলেন তিনি? এইসব প্রশ্ন করা কিন্তু চলবে না, কারণ ততক্ষণে আর.জি. করে অন্য নাটক হয়ে গিয়েছে। হাসি হাসি মুখে পদত্যাগ করেছেন আর.জি. কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জানিয়ে দিয়েছেন ছাড়ছেন সরকারি চাকরিও, স্বাস্থ্য ভবনে জমা দেবেন পদত্যাগপত্র। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আর.জি. করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। না, কোনো পদত্যাগপত্র জমা পড়েনি স্বাস্থ্য ভবনে, বরং আর.জি. করের অপদার্থতার পুরস্কার হিসেবে স্বাস্থ্য ভবনে তার কলেজ বদল হলো, আর.জি. কর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ। ন্যাশনালে ছাত্র, শিক্ষক, ইন্টার্ন, পিজিটিরা জানিয়ে দিয়েছেন হাড়ের ডাক্তার সন্দীপ ঘোষকে হাড়ে হাড়ে চেনেন গোটা চিকিৎসক গোষ্ঠী। কিভাবে লুটপাট চালিয়েছেন আর.জি. করে তাও এখন দিনের আলোর মতো স্পষ্ট, কারণ জিবি মিটিংয়ের পর ভাইরাল আরেক ফোন আলাপ। এর আগেও ভাইরাল হয়েছে একাধিক ফোন আলাপ, যেখানে অধ্যক্ষের বিরুদ্ধে তথ্য চাপা দেওয়ার কথা বলা হয়েছে। আর.জি. করে পেটুয়া ইন্টার্নদের দিয়ে আন্দোলন চালানোর অভিযোগ এসেছে। আন্ডার গ্র্যাজুয়েট, ফাইনাল ইয়ার, ইন্টার্ন, এরকম প্রত্যেকটা কলেজের একটা মুষ্টিমেয় একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায়। ছেলে বা কেউ একজন সাপ্লি পেয়েছে, ইন্টার্ন দাদা বলল পরের দিন, ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস, পাস করিয়ে দেবো 10 লাখ টাকা, একদম 10 লাখ।
এবার পরের দিন ফাইনাল ইয়ারের এমবির রেজাল্টের পরের দিনটার কথা ভাব, সবাই ইন্টার্নশিপ নিয়ে পোস্ট দিচ্ছে, পাস করে গেলাম, ডাক্তার হয়ে গেলাম, সেই ইমোশনাল একটা জায়গা। সেখানে 10 লাখ টাকা দিয়ে দিল, 2 লাখ টাকা সন্দীপ ঘোষ, 8 লাখ টাকা ইন্টার্ন। বুঝিয়ে দিয়েছে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ন্যাশনালে অবাঞ্ছিত। বিভিন্ন চিকিৎসক সংগঠনও জানিয়ে দিয়েছেন তাদের বিরক্তির কথা। সরকারি চাকরির এটাই নিয়ম, কেউ যদি রেজিগনেশন দিতে চায় তাকে 1 মাসের নোটিশ দিতে হয়। ফলে এই নাটক হয়ে উনি বলবেন আমি রেজিগনেশন দিলাম এবং তারপরেই সরকার অন্য জায়গায় গিয়ে বসিয়ে দেবে, এটা আগে থেকে পরিকল্পিত ছিল। আমরা একটা জিনিসই বলতে চাই যে এইরকম একটা ভয়ঙ্কর হাড় হিম করা, যা এখনো পর্যন্ত নানা সূত্রে আমরা পোস্টমর্টম রিপোর্ট জানতে পাচ্ছি, তাতে এটা ভাবা যাচ্ছে না, কল্পনা করা যাচ্ছে না কতটা পৈশাচিক হতে পারে এই ঘটনা। সেই ঘটনাকে যিনি ধামাচাপা দিতে চেয়েছিলেন, সেই ঘটনার জন্য যিনি বললেন যে এটা হচ্ছে আত্মহত্যার ঘটনা এবং তাদের বাড়ির লোককে আত্মহত্যার ঘটনা বলে ডেকে নিয়ে এসে 3 ঘন্টা বসিয়ে রাখলেন ওনার অফিসের সামনে, তাকে তো জবাবদিহি করতেই হবে। এবং আমরা এটাই বলতে চাই যে ওনাকে আমরা প্রথম দিন থেকে অপসারণ চেয়েছিলাম, ওনাকে তো প্রাইজ পোস্টিং করা হলো যে আরেকটা জায়গা থেকে সরিয়ে আরেকটা জায়গায় প্রিন্সিপাল, এটা কোনোদিন আমরা মেনে নেব না। পার্ক স্ট্রিট, কামদুনি, গেদে, গাইঘাটা, মধ্যমগ্রাম কিংবা হাঁসখালি, কোথাও রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে এত তড়িঘড়ি করতে দেখা যায়নি। বরং তারা ব্যস্ত ছিল ভিকটিমের নামে কদর্য মন্তব্য করতে। সাজানো ঘটনা, ছোট ঘটনা, রাজনৈতিক ষড়যন্ত্র বলতেও অভ্যস্ত তাঁরা। কিন্তু আরজি করের ক্ষেত্রে এত বেশি সক্রিয় কেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর পুলিশ? আরজি কর মেডিকেল কলেজের কর্তৃপক্ষই বা এত সক্রিয় কেন? তাহলে কি ভিতরে থাকা কোনো প্রভাবশালী সন্তানকে বাঁচাতে ব্যস্ত রয়েছে রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ? মাধ্যম ব্যুরো রিপোর্ট।